আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা ইন্টার ফার্স্ট ইয়ার মানে এইচএসসি লেভেলের অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার ফার্স্ট চ্যাপ্টার যেটা রয়েছে সেটার ফার্স্ট পার্ট সম্পর্কে আজকে আলোচনা করব এবং ফার্স্ট পার্টে আমরা হিসাব বিজ্ঞান পরিচিতির বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করব। আমি এখানে দেখতে পাচ্ছ 5টা পয়েন্ট লিখে রেখেছি। 5টা পয়েন্ট থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে 4টা পয়েন্ট। এই 4টা পয়েন্ট অনেকে বলতে পারো ভাইয়া এই পার্টটা তো তেমন একটা সিকিউ আসে না। আমি বলবো তেমন না, একটাও সিকিউ এই পার্ট থেকে আসবে না, কিন্তু আমি তোমাকে গ্যারান্টি সহকারে বলতে পারবো এখান থেকে মিনিমাম তোমাকে প্রথম অধ্যায় থেকে যদি এমসিকিউ হয়ে থাকে প্রথম পার্ট থেকে এমসিকিউ হয়। সেক্ষেত্রে এই অধ্যায়ের প্রথম পার্টটা এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এই পার্ট থেকে তোমাকে মিনিমাম 2টা থেকে 3টা এমসিকিউ থাকবেই তোমার বোর্ড সিকিউ থেকে। তুমি একটু এমসিকিউ এবং সিকিউ একটু অ্যানালাইসিস করে দেখো, এখান থেকে এমসিকিউগুলো থাকে এমসিকিউগুলোতে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি বলবো এই পার্টটা তোমার এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে আমি যাই বলবো একটু মনোযোগ সহকারে শুনবে, যেহেতু বিষয়টা একটু বোঝার ব্যাপার। অনেকে অ্যাকাউন্টিংটা এমনভাবে বুঝে আসলে এটা মুখস্থ করার জিনিস, আসলে এটা মুখস্থ করার জিনিস না, এটা লজিক্যালি তুমি মাথা রাখতে পারবে। আমি যেটা আলোচনা করব। তো আমরা পয়েন্টে আসি। পয়েন্ট নাম্বার 1 হচ্ছে হিসাব বিজ্ঞান কী। আমরা সকলে জানি হিসাব বিজ্ঞান হচ্ছে অ্যাকাউন্টিং, যাকে অ্যাকাউন্টিংকে আমরা হিসাব বিজ্ঞান বলি। এখন আমরা যদি একটু হিসাব বিজ্ঞান বা অ্যাকাউন্টিং একটু ফোকাস করি, মানে ফোকাস বলতে অ্যাকাউন্টিং বা হিসাব বিজ্ঞান এটার উৎপত্তিস্থল কোন জায়গা থেকে এসেছে। অ্যাকাউন্টিং শব্দটি ল্যাটিন শব্দ ক্যালকুলাই বা ক্যালকুলাস থেকে এসেছে, এটা আমরা সকলেই জানি। এবং ক্যালকুলাই বা ক্যালকুলাস এটার মিনিংটা হচ্ছে গণনা করা। গণনার ইংরেজি হচ্ছে কাউন্ট, কাউন্ট থেকে কাউন্টিং, কাউন্টিং থেকে অ্যাকাউন্টিং, এভাবেই এই শব্দটা এসেছে। এখন অ্যাকাউন্টিং শব্দটা কি, মানে অ্যাকাউন্টিং শব্দটা কি আমরা জানলাম। এখন হচ্ছে হিসাব বিজ্ঞান অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং কাকে বলে, অ্যাকাউন্টিং কি বা হিসাব বিজ্ঞান কি? হিসাব বিজ্ঞান হলো তথ্য ব্যবস্থা। এখন আমাদের প্রশ্ন হতে পারে যে হিসাব বিজ্ঞান শব্দের অর্থ কি? এটা আবিধানিক অর্থ রয়েছে না? এই হিসাব বিজ্ঞান শব্দের অর্থ হচ্ছে হিসাব সংক্রান্ত বিশেষ জ্ঞান। আমরা যদি একটু হিসাব বিজ্ঞান সেটা কাকে বলে তার সংজ্ঞাটা যদি আমি বইয়ের ভাষা বলতে সেটা অনেক প্যাচাল ওঠাবে লাগবে। তো আমি একটু আগে প্রথমে বইটা বলি, তারপর আমি একটা উদাহরণের মাধ্যমে তোমাদের সহজেই বুঝিয়ে দেব হিসাব বিজ্ঞানটা আসলে কি। একটি প্রতিষ্ঠানের লাভ ক্ষতি, আয় দায়, মালিকানা সত্ত্ব যাই হোক না কেন সেটা একটা নির্দিষ্ট নির্দিষ্ট হিসাব শ্রেণী এবং বিভিন্ন খাতে লিপিবদ্ধ করা হয়, সেটাকে হিসাব বিজ্ঞান বলে। এখন আমি তোমাকে একটা উদাহরণের মাধ্যমে যদি বলি, সেটা হচ্ছে ধরো তোমার একটা কাপড়ের দোকান আছে। কাপড়ের দোকানে তুমি 2 লক্ষ টাকা বিনিয়োগ করেছো এবং তোমার একটা হিসাব প্রয়োজন হবে, যেটা হচ্ছে তোমার প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হচ্ছে একটা প্রতিষ্ঠান খুলেছো, তার লক্ষ্য হচ্ছে একটা লাভ হতে হবে। এই প্রতিষ্ঠানের ব্যবসাটা করার মানে হচ্ছে আপনাকে লাভ হতে হবে। লাভের আশা তুমি একটা প্রতিষ্ঠান খোলার পর মাস শেষে একটা হিসাব করবা। যদি হিসাব করে থাকো, ওই হিসাবটাকে মূলত আমরা হিসাব বিজ্ঞান বলে থাকি, মানে লাভ ক্ষতি নির্ণয়ের পদ্ধতিকে হিসাব বিজ্ঞান বলে, সোজা কথা যদি বলতে চাই। এখন আমরা দ্বিতীয় পয়েন্টে আসি। কারণ হচ্ছে আমার প্রথম পয়েন্ট হিসাব বিজ্ঞান কি, হিসাব বিজ্ঞান উৎপত্তি স্থল, হিসাব বিজ্ঞান কাকে বলে এবং হিসাব বিজ্ঞান শব্দের অর্থ কি। হিসাব বিজ্ঞান শব্দের অর্থ হচ্ছে তথ্য ব্যবস্থা, আমি আগেই বলেছি। এই জিনিসগুলো আশা করি ক্লিয়ার করে ফেলেছো। আমি এখানে যে পয়েন্টগুলো বলেছি সবগুলো হচ্ছে এমসিকিউ। তুমি বোর্ড কোয়েশ্চেন খুলে দেখো, বোর্ড কোয়েশ্চেন এমসিকিউগুলো ভালো করে লক্ষ্য করে দেখো, দেখবা যে আমি যা কিছু বলি সবগুলো এমসিকিউ। সেই জন্য বলেছি এই অধ্যায়ের প্রথম পার্টটা এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? এরপরে দ্বিতীয় পয়েন্টে আসি, একে কেন হিসাব বিজ্ঞানের ভাষা বলা হয়। আমরা যদি একটা সহজ ভাষায় চিন্তা করি, আমরা আমাদের নিজের মনের ভাব প্রকাশ করার জন্য আমরা মাতৃভাষা ব্যবহার করি, মায়ের ভাষা ব্যবহার করি, নিজের ভাবটা বোঝানোর জন্য অন্যকে নানান ধরনের ভাষায় বলে থাকি। কিন্তু হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে প্রতিষ্ঠানের ভাষা বোঝানোর জন্য যে ব্যাপারটা রয়েছে, প্রতিষ্ঠানের ভাষা বোঝানোর জন্য হিসাব বিজ্ঞান ব্যবহার করা হয়। সেক্ষেত্রে প্রতিষ্ঠানের ভাষা যেহেতু হিসাব বিজ্ঞানের মাধ্যমে বোঝা যায়, লাভ ক্ষতি নির্ণয় করে বোঝা যায়, সেক্ষেত্রে হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয়। আসলে ইজিলি তুমি ব্যাপারটা বুঝতে পেরেছো। এরপর হচ্ছে হিসাব তথ্যের ব্যবহারকারী। 3 নম্বর পয়েন্টটা এই অধ্যায়ের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। হিসাব তথ্যের ব্যবহারকারী দুইটা রয়েছে, একটা হচ্ছে অভ্যন্তরীণ, একটা হচ্ছে বাহ্যিক। বাহ্যিক মানে বহি ব্যবহারকারী, মানে বাইরের ব্যবহারকারী। আমি একদম ক্লিয়ার করতে পেরেছি না, অবশ্যই বলবা। অভ্যন্তরীণ ব্যবহারকারীর মধ্যে রয়েছে মালিক পক্ষ, ব্যবস্থাপক, উচ্চপদস্থ কর্মকর্তা, এগুলোকে বলা হয় অভ্যন্তরীণ বা ভিতরের ব্যবহারকারী। বাহ্যিক বা বহি ব্যবহারকারী যদি বলি, বিনিয়োগকারী, ঋণ প্রদানকারী, ভোক্তা, পাওনাদার,
শ্রমিক সংঘ, এগুলো হচ্ছে বাহ্যিক বা বহি ব্যবহারকারী, মানে বাইরের ব্যবহারকারী। ঠিক আছে, এই জিনিসগুলো আমি কেন বলছি, এইগুলা তুমি আলাদা একটা লিস্ট তোমার বই রয়েছে, সেই লিস্টটা তুমি অবশ্যই মুখস্থ করে ফেলবা। মুখস্থ করবা না, ব্রেনে রাখবা। আমি আগেই বলেছি হিসাব বিজ্ঞান বুঝলে সুজা, না বুঝলে বোঝা। সেক্ষেত্রে যখন তুমি এই জিনিসটা একদম একদম রিডিংয়ের মতো পড়ে ফেলবা, আসলে একটা জিনিস পড়লে একটা মাথায় থাকে, জিনিসটা আসলে সত্যি। যখন তুমি পড়বা আসলে মাথায় থাকবে, মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। একটা লাইন 2-3 বার পড়ার জন্য আমি বলবো না, কারণ হচ্ছে এই জিনিসটা বুঝার জিনিস। জিনিসটা বুঝলে একটা অঙ্ক তুমি যত সহজে বুঝতে পারবা, সেটা মুখস্থ করলে তুমি একটা অঙ্ক যদি মুখস্থ করো, সেটা যদি অঙ্কগুলো একটু চেঞ্জ করে দেওয়া হয়, তুমি তখন পারবা না। কারণ হচ্ছে তুমি অঙ্ক মুখস্থ করে যখন তুমি বেসিক জ্ঞানগুলো দিয়া, বেসিক পয়েন্টগুলো দিয়ে একটা সলিউশন করার চেষ্টা করবে, যে কোনো ভুল হোক সেটা তুমি ভুল হলে একটা অ্যান্সার বা একটা সমাধান তুমি করতে পারবা। যখন তুমি মুখস্থ করবা তখন তুমি কিছুই পারো না, সেই মুখস্থটা তুমি চেঞ্জ করে দিলে আশা করি পারবা না। সেক্ষেত্রে আমি বলবো ভালো করে জিনিসটা বোঝার চেষ্টা করবা। 3 নাম্বার 1 থেকে 4 নাম্বার পয়েন্টগুলো, হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ইতিহাস। এখানে আমি ইতিহাস পড়াবো না, জাস্ট একটা মেইন থিমটা বলে দিব যে হিসাব বিজ্ঞানের দুতরফা দাখিলা পদ্ধতি রয়েছে, একতরফা দাখিলা, দুতরফা দাখিলা পদ্ধতি। এখন একতরফা দাখিলা সেটা বিজ্ঞানসম্মত নয়, বিজ্ঞানসম্মত হয়েছে দুতরফা দাখিলা পদ্ধতি। আমরা দুতরফা দাখিলা পদ্ধতির প্রবর্তন কে, সেটা হচ্ছে লুকা পেসোলি। লুকা পেসোলি ইতালিতে জন্মগ্রহণ করেন। তাকে কি বলা হয়? তাকে গণিতবিদ বলা হয়। আরেকটা নাম রয়েছে, সেটা কি? ধর্মযাজক। এমসিকিউতে থাকতে পারে যে লুকা পেসোলি কোথায় জন্মগ্রহণ করেন? ইতালিতে। তাকে কি বলা হয়? গণিতবিদ বা ধর্মযাজক। দুটোটা একসাথে থাকে না, অনেক সময় একসাথে থাকে, অনেক সময় আলাদা থাকে। ঠিক আছে, এই দুটো হচ্ছে তার পেশা বলতে পারো। তারপর হচ্ছে তিনি 1994 সালে একটি গ্রন্থ লেখেন। গ্রন্থটা কয় পার্টে লেখা হয়েছে? গ্রন্থটি আমি এখানে লিখে রেখেছি, দেখতে পাচ্ছ যে সুম্মা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া। এটা প্রথমে এতটুকু পর্যন্ত হচ্ছে প্রথম পার্ট। দ্বিতীয় নাম্বার জিওমেট্রিকা, এটা হচ্ছে দ্বিতীয় পার্ট। তৃতীয় পার্ট হচ্ছে এখান থেকে, মানে এটা বাংলা আমি লিখে রেখেছি যে প্রপোর্শনি অ্যাট প্রপোর্শনালিটা। ঠিক আছে, এটা হচ্ছে 3 নাম্বার পার্ট। মানে এটা প্রথম পার্ট, এটা দ্বিতীয় পার্ট, এটা তৃতীয় পার্ট। 3টা খণ্ডে তিনি লিপিবদ্ধ করেছেন এই জিনিসটা। তার এটা গ্রন্থ বলতে পারো। এই জিনিসগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে আমি বলবো এই জিনিসগুলো ভালো করে বোঝার চেষ্টা করবা, ভালো করে পড়বা। কারণ হচ্ছে এই অধ্যায়ের প্রথম পার্টটা হচ্ছে এমসিকিউর জন্য। আশা করি এই জিনিসগুলো তুমি 4টা পয়েন্ট যদি পারো, বুঝতে পারো একদম ইজিলি এই জিনিসটা, মানে হিসাব বিজ্ঞান ফার্স্ট পেপার পাস পার্ট যেটা রয়েছে, মানে ক বিভাগ বলতে চাচ্ছি আর কি, এই ক বিভাগটা তুমি ইজিলি ক্লিয়ার করে ফেলতে পারবা। এটার মেইন পড়ার কারণ হচ্ছে এমসিকিউর জন্য, সিকিউ এখান থেকে আসবে না, আমি বলতে পারবো। আশা করি জিনিসটা খুবই সহজে বুঝতে পেরেছো। এবং পরবর্তীতে আমি খ নাম্বার পার্ট এবং গ নাম্বার পার্ট, এটা একটা প্লেলিস্ট, প্রথমত একটা প্লেলিস্ট থাকবে। এই প্লেলিস্টে তুমি সম্পূর্ণ ভিডিওগুলো দেখলে আমি তোমাকে 100% বলতে পারবো সিকিউ এবং এমসিকিউ প্রত্যেকটা অধ্যায় থেকে কীভাবে ক্লিয়ার করবা। আমি এরকম প্লেলিস্ট তৈরি করে একটা আলাদা আলাদা ভিডিও তোমাকে দিব, ইজিলি তুমি সব কিছু ক্লিয়ার করে ফেলতে পারবা। আশা করছি ভিডিওটা তোমার কাছে অনেক ভালো লেগেছে, যদি কমেন্টে মতামতটা জানাবা। ঠিক আছে, তো আজকে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।